এদিকে রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে সরকার বলে অভিযোগ বিএনপির। বুধবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 2025-26 অর্থ বছরে বাজেটের প্রতিক্রিয়া জানাতে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই বাজেট জনগণের উপর চাপ বাড়াবে। বাজেট ঘোষণাটা পুরোপুরি গতানুগতিক বলে মন্তব্য করেন তিনি। লিবারালাইজেশন, তারপর ডিরেগুলেশন, তারপর ডাইভার্সিফিকেশন অফ প্রোডাক্ট। ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। এখন গার্মেন্ট শিল্পে যে সুযোগটা আছে ওটা ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডেড ওয়্যার হাউস, তাই না? বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক এলসি, এইটা কিন্তু গার্মেন্ট শিল্পকে এই জায়গায় নিয়ে গেছে। একটি বড় ধরনের ডিরেগুলেশনের কারণে জিয়া রহমান সাহেব করেছিল, হয়েছে। তা আরও 20টা শিল্পকে দিতে অসুবিধা কোথায়? আমরা তো দেবো, বলতেছি আমরা আরো 10টা 20টা সেক্টর খুলে দেব আমরা বাংলাদেশে, কোনো অসুবিধা তো নাই। আমাদের বাজেটটা কি হবে আমরা এটাই করব। কিছু বাতিল টাতিলের শব্দটা ইউজ করতে চাই না। দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে, তো সুতরাং সব কথা ওইভাবে বলার দরকার নেই। কিছু বাতিল করবো এটা বলার দরকার নেই। আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য একটা রাজনৈতিক দলের যে অঙ্গীকার আমরা জনগণের কাছে, আমরা আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করব। কারোটা বাতিল করবো রাখবো, এগুলো আলোচনার কোনো বিষয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।